হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024 কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টায় বাছাই করা 40টা করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা 31 নম্বর প্র্যাকটিস সেট করব। আপকামিং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য এই সমস্ত জিকে প্র্যাকটিস সেটগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যে জিকে সিলেবাস রয়েছে সেটা মোরলেস প্রত্যেকটা এক্সামের জন্যই সেম। তো একটা প্র্যাকটিস সেট থেকে আপকামিং সমস্ত পরীক্ষার তোমরা জিকে তোমরা প্র্যাকটিসটা করে নিতে পারবে। তো যাই হোক, সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। সোর্স কোড মাই বিগিনিংস শিরোনামে স্মৃতি গ্রন্থ প্রকাশ করতে চলেছেন নিচের কোন ব্যক্তি? সোর্স কোড মাই বিগিনিং শিরোনামে স্মৃতি গ্রন্থ প্রকাশ করতে চলেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, বিল গেটস। 2 নম্বর প্রশ্ন, 2024 ফ্রেঞ্চ ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন নিচের কোন ব্যক্তি? এটাকে ভিভিআই করো, আপকামিং পরীক্ষাতে আসতে চলেছে এই প্রশ্ন। 2024 ফ্রেঞ্চ ওপেন্সে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ, কার্লোস আলকারাজ। 3 নম্বর প্রশ্ন, সিমিলারলি পুরুষের ক্ষেত্রে দেখেছি তো মহিলাদেরটাও দেখতে হবে। তো 2024 ফ্রেঞ্চ ওপেনে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন নিচের কোন ব্যক্তি? এটাকেও ভিভিআই করো। এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আপকামিং পরীক্ষাতে আসতে চলেছে। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ইগা স্উয়াটেক। তিনি 2024 ফ্রেঞ্চ ওপেন মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআই এর নতুন সেক্রেটারি পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখে নাও, অপশন এ, ইন্দর পাল সিং। নেক্সট প্রশ্নে যাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অন্তিম যুদ্ধ ব্যাচ লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য, যেখানে নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি একদম কনসেপ্ট ক্লিয়ার হবে। সেই থিওরির উপর বেস করে তারপরে এমসিকিউ কি কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে সেই রকম তোমাদের প্র্যাকটিস করানো হবে। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। এছাড়া আমাদের প্র্যাকটিস সেট রয়েছে 80টি প্র্যাকটিস সেট, 3,500 প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো যোগাযোগ করো 9647555612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, অবাক জলপান নাটকটি কে লিখেছেন? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সুকুমার সেন লিখেছেন অবাক জলপান নাটকটি। 6 নম্বর প্রশ্ন, দেখো, বাংলা গদ্য সাহিত্যের জনক ইষ্টু বিদ্যাসাগর, তাহলে ভারতের চিত্রশিল্পীর জনক কে হবেন? দেখো, একটা সম্পর্ক দেওয়া রয়েছে, বাংলা গদ্য সাহিত্যের জনক যদি বিদ্যাসাগর হয় তাহলে ভারতের চিত্রশিল্পীর জনক কে হবেন? 4জন ব্যক্তির নাম রয়েছে। এই ধরনের প্রশ্ন আজকাল পরীক্ষাতে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায় নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর? তো সঠিক উত্তর হবে অপশন বি, নন্দলাল বসু। নন্দলাল বসু ভারতের চিত্রশিল্পের জনক হিসাবে খ্যাত। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ নিচের কোনটি? আজকের ক্লাসে সময়ের অভাবে আমি এক্সট্রা নোটস রাখতে পারিনি, নেক্সট ক্লাসে আমি অবশ্যই এক্সট্রা নোটস রাখবো। তো আজকে ক্লাস প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হবে অপশন বি, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ। 8 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞানপীঠ পুরস্কার তার সাথে যদি সম্পর্কযুক্ত হয় সাহিত্য, তাহলে অর্জুন পুরস্কার তার সাথে সম্পর্কযুক্ত হবে কি? অর্থাৎ সাহিত্যে দেয়া হয়ে থাকে জ্ঞানপীঠ পুরস্কার, তাহলে অর্জুন পুরস্কার দেওয়া হয় নিচের কোন ক্ষেত্রে?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ক্রীড়া ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে অর্জুন পুরস্কার। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, দ্য থার্ড পিলার পুস্তকটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশান ডি, রঘুরাম রাজান লিখেছেন দ্য থার্ড পিলার এই গ্রন্থটি। 10 নম্বর প্রশ্ন দেখো, প্রথম নোবেল পুরস্কার কত সালে প্রদান করা হয়? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কোন সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? সঠিক উত্তর অপশান এ, 1901 সাল থেকে। 11 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কে কলেরা রোগের টিকা আবিষ্কার করেন? চারজন বিজ্ঞানীর নাম রয়েছে, লুই পাস্তুর, উইলিয়াম হার্ভে, প্যালাডে এবং ডি ডুভে। তো নিচের কোন ব্যক্তি কলেরা রোগের টিকা আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশান এ, লুই পাস্তুর। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? চারটে অপশন দেখো, সিও, O3, SO2 নাকি CH2। তো সঠিক উত্তর হবে অপশন বি, O3। O3 মিনস কি? ওজোন। আমরা জানি মেসোস্ফিয়ার, সরি মেসোস্ফিয়ার নয়, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কি রয়েছে? এই ওজোন রয়েছে। এই ওজোন গ্যাস কি করে? সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। 13 নম্বর প্রশ্ন দেখো, ধ্বনিতত্ত্বের সাথে যদি ফোনোলজির এই শব্দটা যুক্ত থাকে, তাহলে শব্দতত্ত্বের সাথে নিচের কোন অপশনটা যুক্ত বা কোন শব্দটা? ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে বলা হয়ে থাকে ফোনোলজি, তাহলে শব্দতত্ত্বকে আমরা কি বলবো? দেখো এই প্রশ্ন যদি উত্তর নাও জেনে থাকো, অপশন টেস্ট করো। দেখো ধ্বনিতত্ত্ব শেষে কি রয়েছে? লজি রয়েছে। তার মানে শব্দতত্ত্বের সাথে এরকম কিছু শব্দ হবে যেটা শেষে লজি থাকবে। তো অপশন টেস্ট করো, কোনটা শেষে লজি রয়েছে? একটাই রয়েছে, অপশন সি, মরফোলজি। 14 নম্বর প্রশ্ন, জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? জাতীয় ক্রীড়া দিবস নিচের কোন তারিখে পালিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, 29শে আগস্ট। 29শে আগস্ট কি কি কারণে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়? সেটা হলো হকির জাদুকর সকলে জানো ধ্যানচাঁদ, ধ্যানচাঁদের জন্মদিন। ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে এই 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে। 15 নম্বর প্রশ্ন দেখো, রেনেসাঁ শব্দটা হলো ফরাসি শব্দ, তাহলে হাসনুহানা এই শব্দটা নিচের কোনটির সাথে সম্পর্কিত? হাসনুহানা শব্দটা কোথায় তোমরা শুনেছো? বিখ্যাত গান রূপম ইসলামের তোমরা হয়তো শুনেছো, ফুটেছে হাসনুহানা। তো এই হাসনুহানা এই কথাটা নিচের কোন শব্দ? তো সঠিক উত্তর হবে অপশন বি, জাপানি শব্দ। নেক্সট 16 নম্বর প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? নিচের কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে থমাস কাপ? সঠিক উত্তর অপশন বি, ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত রয়েছে। তো এই যে থমাস কাপ, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে এই ব্যাডমিন্টনের ছেলেদের দিক থেকে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডস নয়, ওয়ার্ল্ড হবে, ওয়ার্ল্ডস মেন্স চ্যাম্পিয়নশিপ। ওকে, তাহলে মেয়েদের জন্য এই ব্যাডমিন্টনেই কোন হচ্ছে কাপ রয়েছে? সেটা হচ্ছে উবার কাপ। ওকে, উবার কাপ এটা কি? ওমেন্স
ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ডের ক্ষেত্রে। ঠিক আছে? তো উবার কাপ এবং থমাস কাপ দুটোই ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। 17 নম্বর প্রশ্ন, জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয়? নিচের কোন সালে জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন প্রণীত হয়? সঠিক উত্তর অপশন এ 1974 সালে। 18 নম্বর প্রশ্ন দেখো, কে ভিটামিন আবিষ্কার করেন? নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্যাসিমির ফ্র্যাঙ্ক ভিটামিন আবিষ্কার করেন। হরগোবিন্দ খোরানা কি আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেন জিনের কোড। ঠিক আছে, জিনের কোড আবিষ্কার করেন। রবার্ট হুক কি আবিষ্কার করেন? সেটি হলো কোষ। আর লুইন হক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয়? দেখো, সিইউ, এটা হচ্ছে ইউনিভার্সিটি, সিইউ মানে কি? ক্যালকাটা ইউনিভার্সিটি। পিএনবি একটা ব্যাংক, এলএলবি লয়ের সাথে সম্পর্কিত, আর আইসিইউ নিউজের সাথে সম্পর্কিত। তো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা ভুল দেওয়া রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, আইসিইউ। ঠিক আছে, আইসিইউ তো নিউজের সাথে সম্পর্কিত নয়। আইসিইউ কার সাথে সম্পর্কিত? আইসিইউ হেলথের সাথে, হসপিটালের সাথে সম্পর্কিত। হসপিটালের সাথে সম্পর্কিত আইসিইউ। 20 নম্বর প্রশ্ন, বিজয় হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ইজি প্রশ্ন, সঠিক উত্তর অপশন ডি, ক্রিকেট। 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উভয় লিঙ্গ ফুল? চারটি ফুলের নাম রয়েছে, দেখো, তরমুজ, নারিকেল, সরিষা এবং পেঁপে। তো নিচের কোন ফুলটি উভয় লিঙ্গ ফুল? তো সঠিক উত্তর হবে অপশন সি, সরিষা। 22 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব পাই দিবস কবে পালিত হয়? বিশ্ব পাই দিবস নিচের কোন দিনটিতে পালন হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 14ই মার্চ। আচ্ছা, 14ই মার্চে কেন পাই দিবস পালন হয়ে থাকে? পায়ের ভ্যালু কত? 3.14 না? তাহলে দেখো, 14 তারিখ পেয়ে গেলাম, আর 3 ফর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ইন্টারেস্টিং না? নেক্সট, 23 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মে কয়টি পিটক আছে? ইজি, ত্রিপিটক। ত্রিপি ভুল লিখছি, ত্রিপিটক। তার মানে অপশন সি, তিনটি। কি কি? একটা হচ্ছে সুত্ত পিটক, একটা হচ্ছে বিনয় পিটক, আর একটা হচ্ছে কি অভিধম্ম পিটক। এই তিনটে। নেক্সট, 24 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে কি বলা হয়ে থাকে? অর্থাৎ সর্বনিম্ন যে স্তর সেটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি, ট্রপোস্ফিয়ার নামে এটি পরিচিত রয়েছে। এবং এটাকে কি বলা থাকে? ক্ষুব্ধ মণ্ডল। ওকে,
25 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা বইটির রচয়িতা নিচের কোন সাহিত্যিক? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আশা করছি প্রত্যেকে পারবে। সঠিক উত্তর অপশন এ, কাজী নজরুল ইসলাম। 26, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন এ, 4 ফেব্রুয়ারি। 27, ভারতে কবে রেল পরিষেবা চালু হয়, কোন সাল থেকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1853 সাল থেকে। এবং কার আমলে? লর্ড ডালহৌসি। 28, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন সি, গুরু শিখর হয়ে যাবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন ডি, মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে সাঁচি স্তূপ। আর উত্তরপ্রদেশে কি রয়েছে? সারনাথ। 30 নম্বর প্রশ্ন, টাইগার উডস কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ফেমাস প্লেয়ার টাইগার উডস নিচের কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, গলফ খেলার সাথে যুক্ত রয়েছেন। 31 নম্বর প্রশ্ন, লবঙ্গর সাথে যদি ফুলের কুঁড়ি হয় তাহলে তামাক কি? অর্থাৎ ফুলের কুঁড়ি থেকে আমরা কি পাই? লবঙ্গ পাই। তাহলে তামাক আমরা কোথা থেকে পাই? 4টি অপশন, পাতা, বীজ, ফুল নাকি মূল? তো সঠিক উত্তর তামাক পাতা। 32, ইসরায়েলের মুদ্রার নাম কি? স্টার মার্ক করবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, সেকেল। সেকেল হয়ে যাবে ইসরায়েলের মুদ্রার নাম। 33 দেখো, ড্যাশ রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়, ভিভিআই করো। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, হর্নবিল উৎসব নিচের কোন রাজ্যে লক্ষ্য করা যায়? সঠিক উত্তর অপশন এ, নাগাল্যান্ডে। 34, ন্যাটোর কত সালে গঠিত হয়? ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সঠিক উত্তর হবে অপশন বি, 1949 সালে ন্যাটো গঠিত হয়। 35 দেখো, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে? নিচে কোন রাজ্যে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, উড়িষ্যাতে। 36, ব্লুটুথের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বি, এরিকসন। এরিকসন ব্লুটুথের প্রতিষ্ঠাতা। আর মার্টিন কুপার কি আবিষ্কার করেন বা প্রতিষ্ঠা করেন? মোবাইল ফোন। আর স্টিভ জবস অ্যাপেল। নেক্সট 37, ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
সঠিক উত্তর হবে অপশন বি, মুম্বাইতে। আরবিআই প্রতিষ্ঠিত হয় কত সালে? 1935 সালে। আর জাতীয়করণ? 1949 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, গলফ খেলার সাথে সম্পর্কিত রয়েছে রাইডার কাপ। 39 নম্বর প্রশ্ন, সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? নিচে কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1985 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের ঢাকা শহরে। কিন্তু বর্তমানে সদর দপ্তর কোথায় রয়েছে? কাঠমান্ডু, নেপালে। ওকে। 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে? ভিভিআই করবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, কোচবিহার। কোচবিহার তামাক উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তোর 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ক্লাসগুলো নিয়ে আসার জন্য। এবং সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। তো এই পর্যন্ত ছিল আজকে ক্লাস। আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, অন্তিম যুদ্ধ ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচ, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।